হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি এখন আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ম্যাঙ্গো আইসক্রিম কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের আমি এখন দেখাবো। দেখুন, ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটা অনেক ঘন করে জাল দিব যেন 2 কাপ পরিমাণে হয়। দুধের ভিতরে চিনি দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমনভাবেই দেবেন। এখন চিনিটা আমি অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নিব এবং দুধটা অনেক ভালোভাবে জাল করতে হবে। দেখুন, আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দুধের সাথে অ্যাড করে দিব, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা অনেক ঘন হয়ে যাবে। সেই কারণে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আপনাদের বাসায় যদি গুঁড়ো দুধ থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। গুঁড়ো দুধ দিলেও দুধটা অনেক গাঢ় হয়ে যায়, কিন্তু আমি গুঁড়ো দুধ দিলাম না, আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম। এখন কর্নফ্লাওয়ারটা অনবরত নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব, না হলে জায়গায় দলা পেকে যেতে পারে। যে জায়গায় পড়বে সেই জায়গায় দলা পেকে যাবে, তাই অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আমি সেইভাবে মিশিয়ে নিলাম এবং দুধটা অনেক ঘন করে জাল করে নিব। দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখনও যারা আমার বন্ধু হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি যা প্রথমে ভিডিও দিব সর্বপ্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান যাবে এবং আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের উপকারের জন্যই বানাই। সেজন্যে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, কথা বলতে বলতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আরও আমি ঘন করে নিব। আপনারা আমার ভিডিও যদি দেখেন তাহলে আমার খুব ভালো লাগে। আমার ভিডিও দেখে যদি কোনো আপনাদের মনে সন্দেহ জাগে, কোনো প্রশ্ন জাগে যে এটা বুঝতে পারছি না, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের। দেখুন, দুধটা আমি ঘন করে জাল করে নিয়ে চলে এসেছি। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে বের করে আপনাদের সামনে ফিরে আসব। এই পর্যায়ে আমি আমগুলো রেডি করে নিয়েছি। দেখুন, ব্লেন্ডারে আম নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব। দেখুন, আমি আমটা ব্লেন্ডার করে ফিরে এসেছি এবং আমি এই পাত্রে ঢেলে নিব। দেখুন, আমটা কি সুন্দর ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এই পাত্রে আমটা নিয়ে নিলাম এবং দুধটা আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেটাও ওর সাথে অ্যাড করে দিলাম। দেখুন, দুধটা কি সুন্দর ঘন হয়ে গেছে, একদম চাপা হয়ে গেছে। আর এই যে ক্রিম, আমি কেক বানাইছিলাম, তা ক্রিমটা আগে থেকে অল্প বিট করা ছিল এবং কালার করা ছিল, সেই ক্রিমটাই আমি দিয়ে দিলাম। এখন আমি ক্রিম, দুধ এবং ম্যাঙ্গোটা একসাথে বিট করে নিব। 5 মিনিট মতো বিট করলে হয়ে যাবে। দেখুন, আমি 5 মিনিট সুন্দর মতো বিট করে নিব। আপনারা দেখতে থাকুন। এইভাবে যদি আপনারা বাসায় ম্যাঙ্গো আইসক্রিম বানান তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না আমি মনে করি, কারণ বাজারের চাইতেও অনেক সুস্বাদু হয় বাসায় বানালে। আপনারা এইভাবে একদম ফ্রেশ আম দিয়ে ফ্রেশ করে বাসায় বানাবেন, তাহলে অনেক সুস্বাদু হবে খেতে, আর কখনো বাজার থেকে কিনতেই চাইবেন না। তাই আমি আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কার কেমন আইসক্রিম হয়েছে। এখন আমি একটা বাটির ভিতর নিয়ে নিয়েছি এবং আমি একটা রিফিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি উপরটা। এখন এইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত্রের মতো। সকালে বের করব, তারপরে আবার বিট করা লাগবে। দেখুন, আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। দেখুন, সারা রাত পরে আমি বের করে নিয়ে এসেছি।
এখন দেখুন বরফ হয়ে গেছে। এখন সেটা আমি একটা পাত্রে বের করে 5 মিনিট রেখেছিলাম, কারণ বেশি বরফ থাকলে বিট করা ভালো হয় না। তাই আমি 5 মিনিট পরে বের করে এখন আমি বিট করে নিচ্ছি। দেখুন এটা 6 থেকে 7 মিনিট বিট করবেন। এই যে বিট করার পরে আমি আবার একটা পাত্রে নিয়ে নিয়েছি আইসক্রিমের বাটিতে। এই বাটিটা আবার আমি সারা রাত্রের মতো রেখে দিব, সারা দিনের মতো ফ্রিজে রেখে দিব এবং সারা দিন পরে আমি ফ্রিজ থেকে বের করব। তারপরে আপনাদের সামনে দেখাবো কেমন হয়। দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি, কি সুন্দর জমে গেছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন আইসক্রিমটা কি সুন্দর ক্রিমি হয়ে গেছে। কোনো আইসক্রিম কিন্তু বরফের মতো দানা পেকে নেই, একদম ক্রিমি আইসক্রিম হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারছেন। দেখুন আমি অনেক কাছের থেকে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা থাকে। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখুন আমি আরও কাছের থেকে দেখালাম। ওকে, আল্লাহ হাফেজ।